আণবিক শক্তির মহাপরিচালকের বিরুদ্ধে অভিযোগ, গোয়েন্দা তথ্য ভুল স্বীকার করলেন ট্রাম্প। ইরানে পারমাণবিক অস্ত্র নেই বললেন পুতিন। 5 দফা দাবিতে রাজধানীর নতুন বাজারে ইউআইইউ শিক্ষার্থীদের বিক্ষোভ। কাল ঢাকা ব্লকেট কর্মসূচি ঘোষণা। ইসি স্বাধীন হলেও সরকারি সহযোগিতা ছাড়া নির্বাচন সম্ভব নয় বললেন সিইসি। যথাসময়ে ঘোষণা হবে ভোটের তারিখ। এবং তারেক ইউনূস বৈঠকের পর দেশে বিশৃঙ্খলা কমেছে, মন্তব্য ডাক্তার জাহিদের। জনপ্রত্যাশিত সংস্কারের পক্ষে মত ডক্টর মাহাদির। সবাইকে স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছে আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। উপাচার্য বিরোধী আন্দোলনে জড়ানো শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ প্রত্যাহার সহ 5 দফা দাবিতে রাজধানীর নতুন বাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। তাদের সঙ্গে একাত্মতা জানিয়ে এতে অংশ নিয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন প্রাইভেট ইউনিভার্সিটি অ্যালায়েন্স অব বাংলাদেশ। দাবি আদায়ের রোববার রাজধানীর ব্লকেট কর্মসূচি দিয়েছেন বিক্ষোভকারীরা। বিস্তারিত শেখ সোহাগের রিপোর্টে। উপাচার্য বিরোধী আন্দোলনে জড়ানো শিক্ষার্থীদের বহিষ্কার আদেশ প্রত্যাহার সহ 5 দফার দাবিতে রাজধানী নতুন বাজার সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। ফলে সকাল থেকে কুড়িল, বাড্ডা ও গুলশান অভিমুখে সড়ক যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সীমাহীন দুর্ভোগে পড়েছে যাত্রীরা। বিক্ষোভকারীরা জানিয়েছে, শিক্ষার্থীদের যৌক্তিক দাবি না মানা হলে রোববার পুরো ঢাকায় ব্লকেট কর্মসূচি পালন করবেন তারা। ইউনাইটেড স্টুডেন্টদের সাথে প্রক্টোরিয়াল বডি কথা বলবে। এই মুহূর্তে পুলিশ আসে, পুলিশ 5 মিনিট থেকে আমাদের উপর অ্যাটাক করে। এখানে যারা ফিমেল আছে মেয়েদের উপরে অকথ্যভাবে ওরা মাই শুরু করে দেয়। মানে ওরা মারতে মারতে একদম মেয়েদেরকে শোয়ায় ফেলে। পুরুষ পুলিশরা আমাদেরকে মারতে মারতে বিভিন্ন অলিগলিতে একদম করে লাথি দেয়, কিল ঘুষি দেয়। আমার পায়ের এখানে একদম ব্যথা দিয়ে ফেলে। আমরা সমস্ত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাথে কথা বলছি এবং কথা চলছে। তারা সবাই আমাদের আন্দোলনের সাথে সম্মতি প্রকাশ করছে। এমনকি আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গেট আটকে রাখা হয়েছে। এদিকে বেলা 11টার দিকে শিক্ষার্থীদের রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ। এ সময় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে বলে দাবি করেছেন আন্দোলনকারীরা। আমাদের যৌক্তিক দাবিগুলো এবং আমাদের কারণ ছাড়া আমাদের নিঃশর্তে বহিষ্কার বাতিল করা না পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। দরকার হলে আমাদের লাশ উঠবে। সেই জন্য আমরা আজকে কাফনের কাপড় নিয়ে নেমেছি। আমাদের ভাই শহীদ হয়েছে, এখন আমাদের দাবি যদি না মানা হয়, আমাদের আরও 8 জন ভাই, এখানে আমরা 8 জন আরও অনশনে যাব। এই 8 জনের লাশ নিয়ে তারপর হচ্ছে আমরা আরও যোগ হবে আমাদের 8 জন। পুলিশ অ্যাকশনে গেলেও শিক্ষার্থীদের সড়ক থেকে সরিয়ে দিতে ব্যর্থ হয়। কিছু সময়ের জন্য আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হলেও আবারও তারা রাস্তায় অবরোধ করেন। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ইসি যতই স্বাধীন হোক না কেন, সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে নির্বাচনী আইন ও বিধি সংক্রান্ত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা জানান। সিইসি এ সময় আরও জানান, নির্বাচন ইস্যুতে সময় এলেই সরকারের সঙ্গে আলোচনা হবে। সরকার ছাড়া নির্বাচন সম্ভব নয়। সরকারের সাথে কমিশন যোগাযোগ রাখছে জানিয়ে সিইসি বলেন, নির্বাচন করতে হলে সরকারের মুখ্য ভূমিকা লাগবে। নির্বাচনের কাজ এগিয়ে নেয়ার জন্য কমিশনের কর্মপরিকল্পনা আছে। প্রয়োজনে কর্মপরিকল্পনা পরিবর্তন হবে। ময়মনসিংহের ফুলপুরে যাত্রীবাহী মাহেন্দ্র বাসের ধাক্কায় নিহতের সংখ্যা বেড়ে 8 জনে দাঁড়িয়েছে। এছাড়া তারাকান্দায় সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 3 জনে। এ নিয়ে জেলায় পৃথক 2 সড়ক দুর্ঘটনায় মোট 11 জন নিহত হয়েছেন। শুক্রবার রাত 8:30টার দিকে হালুয়াঘাট ময়মনসিংহ সড়কের ফুলপুর উপজেলার বাসের ধাক্কায় একটি দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই এক নারীসহ 6 জনের মৃত্যু হয়। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও কয়েকজন। আহতদের মমেক হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় বলে জানিয়েছেন ময়মনসিংহ জেলা ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী পরিচালক মোহাম্মদ মাসুদ সর্দার। এছাড়া গুরুতর আহত আরও 2 জন মমেক হাসপাতাল এখনও জানা যায়নি বলেও জানান তিনি। সাতজন না
দুপুরের মধ্যে 10 অঞ্চলে সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে আভাস দিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। ভোর 5টা থেকে দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেটের ওপর দিয়ে দক্ষিণ পূর্ব অথবা পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদী বন্দরকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে রাজধানী ঢাকায় আজ হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে একই সঙ্গে দিনের তাপমাত্রাও সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এদিকে গত 2 দিনের ভারী বর্ষণ ও ভারতের ত্রিপুরা রাজ্য থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীর পরশুরাম ও ফুলগাজী উপজেলার উপর দিয়ে আসা মুহুরী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এরই মধ্যে ফুলগাজী সদর ইউনিয়ন অংশে বণিকপাড়া ও উত্তর বড়ইয়ায় মুহুরী নদীর বেড়িবাঁধ ভেঙে দ্রুত গতিতে লোকালয়ে প্রবেশ করছে বন্যার পানি। বেড়িবাঁধ ভাঙনের ফলে লোকালয়ে প্রবেশ করা বন্যার পানিতে প্লাবিত হচ্ছে ফুলগাজী উপজেলার উত্তর বড়ইয়া, দক্ষিণ বড়ইয়া, বসন্তপুর, জগৎপুর, ফতেপুর ও ধরিয়া গ্রামসহ আশপাশের এলাকাগুলো। বসতঘরে বন্যার পানি প্রবেশ করায় নিরাপদ স্থানে সরে যেতে দেখা গেছে ওই এলাকার বেশ কিছু মানুষকে। তারেক রহমান এবং প্রধান উপদেষ্টার বৈঠকের পর দেশে বিশৃঙ্খলা কমে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। সকালে জাতীয় প্রেস ক্লাবে ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশন আয়োজিত জিয়াউর রহমানের নেতৃত্ব ও বর্তমান বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। এ সময় তারেক রহমানের উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন বলেন, জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি জনপ্রত্যাশিত সকল সংস্কার করবে। আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম। জাতীয় প্রেস ক্লাবে জিয়াউর রহমানের নেতৃত্ব ও বর্তমান বাংলাদেশ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশন। যার যা অবদান সেটাকে অবশ্যই আমাদের স্বীকার করতে হবে এবং তাদেরকে যথাযথ সম্মান প্রদর্শন করা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, তারেক রহমান এবং প্রধান উপদেষ্টার বৈঠকের পর দেশে বিশৃঙ্খলা কমে গেছে। তারেক রহমানের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস কথা বলবেন কি বলবেন না, আপনারা বিব্রত, জাতি বিব্রত। আরে ভাই, জাতির হোলসেলারে কি আপনারা নিয়েছেন? হ্যাঁ, জাতিকে 18 কোটি মানুষের দায় দায়িত্ব কে নিয়েছে? আর কোনো নির্বাচন হয়েছে? নির্বাচিত 300 প্রতিনিধি আছে যে দে আর দি রিপ্রেজেন্টেটিভ অফ দি জাতি। আপনারা কথা বলেন, আপনারা বলেন আপনাদের দল বিব্রত হয়েছে, সেটা বলতে পারেন, কিন্তু মনে রাখবেন সব সময় জাতিকে নিয়ে টান দিবেন না। তিনি আরও বলেন, তারেক রহমানকে নিয়ে যারা অবমূল্যায়ন করে তারা যেন নিজেদের মুখ আয়নায় দেখে। তারেক রহমান সাহেবের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের মিটিং এর পরে প্রেস ব্রিফিংটা কেন হলো? বাবা, আপনারা করেন প্রতিদিন, ওইটার দোষ নাই। আর একটা বাংলা ভাষা বলতে চাই না, এটা বললে আবার অনেক আয়নায় চেহারাটা দেখবেন। তারেক রহমান শুধু একটি মানুষ নয়, তারেক রহমান এই দেশের বৃহত্তম জনগোষ্ঠীর প্রতীক। তারেক রহমান। এ সময় তারেক রহমানের উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন বলেন, জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি জনপ্রত্যাশিত সকল সংস্কার করবে। গণমানুষের দল হিসাবে ইনশাল্লাহ আমরাই রাষ্ট্র পরিচালনা আসবো এবং জনগণের ম্যান্ডেট নিয়ে সকল সংস্কার এবং উন্নয়ন এবং উৎপাদন রাজনীতিকে ধারণ করে আমরা আবারও বাংলাদেশকে শহীদ জিয়ার মতন, দেশনেত্রীর মতন স্বাধীন, সার্বভৌম, গণতান্ত্রিক বাংলাদেশে সবাই মিলে বাস্তবায়ন এবং পরিণত করে আমাদের নেতা প্রদত্ত 31 দফার আলোকে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো ইনশাল্লাহ। দ্রুত সময়ে নির্বাচন দিয়ে গণমানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার দাবিও জানান বক্তারা। জননেতা জনাব তারেক রহমান সাহেব আমাদের ম্যাডামও যেটা করেছেন, মাথা নত করেননি। তারেক রহমান সাহেবও কারো কাছে মাথা নত করেননি। যদি মাথা নত করতেই হয়, বাংলাদেশের জনগণের কাছে আমরা মাথা নত করব। শরীফুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবার সারা বাংলার খবর। সাভারের আশুলিয়ায় রাস্তা নিয়ে দ্বন্দ্বের জেরে 2 গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত 8 জন গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
ভর্তি করেন। শুক্রবার বিকেলে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের শিমুলিয়া বাজার এলাকায় এই ঘটনা ঘটে। আহতরা হলেন আবুল হোসেন, জহিরুল ইসলাম সবুজ, আল মারুফ, শহীদুল ইসলাম শিকদার, শফিকুল ইসলাম, অজিত সূত্রধর, তারামিয়া ও মোশাররফ হোসেন। আহতরা জানান, দীর্ঘদিন ধরে চলাচলের রাস্তা নিয়ে আবুল হোসেন ও এলাকাবাসীর দ্বন্দ্ব চলছিল। এই অবস্থায় শুক্রবার বিকেলে এলাকাবাসী রাস্তা উদ্ধার করে ইটের প্রাচীর ভেঙে ফেলে। তখন আবুল গ্রুপ এসে বাধা দিলে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। পুলিশকে ফোন দিছে আবুল পক্ষ, ঠিক আছে, আবুল পক্ষ একটা ফোন দিছে। ফোন দেওয়ার পরে পুলিশ শুধুমাত্র ঘটনাস্থলে আসছে, মানে গাড়িটা থামছে শুধুমাত্র। এই মুহূর্তে এরা আমাদের অ্যাটাক করে ফেলেছে। রাস্তাটা করবার তারপর দিয়ে পুলিশ আই না, পুলিশের সামনে আমার পোলাপান নাই, আমার 2-3টা পোলাপান দাঁড়িয়ে আছে। আমার পোলাপান থাকতো তাহলে পুলিশের উপর কথা বলছে, যাও তোমরা থামো, যা করো না আমরা করবো। আমার সামনে কুবাকুবি আরম্ভ হয়েছে। আমার ব্যক্তি মালিকানা এবং রেকর্ডের সম্পত্তির উপর দিয়ে জোরপূর্বক রাস্তা নেওয়ার সময় আমি নেওয়ার জন্য চেষ্টা করি এবং আমি বাধা দিলে আমাকে সহ আমার ভাই বেড়াদারকে সহ অস্ত্রসজ্জ সজ্জিত হয়ে হামলা চালায়। এবার বাণিজ্য সংবাদ। অস্থির হয়ে উঠেছে দেশের চালের বাজার। ভরা মৌসুমে বাজারে মোটা চিকন সব ধরনের চালের দাম কেজিতে বেড়েছে 6 থেকে 8 টাকা। এতে তীব্র হয়েছে ভোক্তা পর্যায়ে অসন্তোষ। সরকারের উদাসীনতাকে দুশ্চিন্তারা। আর সাধারণ ব্যবসায়ীরা বলছেন, একটি চক্র কারসাজি করেই বাড়াচ্ছে এসব চালের দাম। আমির হোসেনের ক্যামেরায় ওয়ালি সিদ্দিকী রিপোর্টে বিস্তারিত। নতুন ধান ওঠার পর চালের দাম যেখানে কমার কথা, সেখানে উল্টো বাজারে সব ধরনের চালের দাম বেড়েছে। কিছু প্রভাবশালী মিল মালিক এবং কর্পোরেট কোম্পানি চাল মজুদের মাধ্যমে কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়াচ্ছে, এমনটাই বলছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। মেলাররা বাড়ায় দিয়েছে বস্তা 400 টাকা করে। এখন মিনিকেট আমরা কিনছি 70 টাকা করে, ঈদের আগে 68 টাকা 70 টাকা, এখন কিনতে যাচ্ছে 76 টাকা। 3-4 দিন থেকে দামটা বাড়তে এখন 78 টাকা হয়ে গেছে। দেখা যায় পার বস্তা আমার 350 টাকা বেশি। বড় বড় কিছু কোম্পানি আছে আর কিছু মেলার আছে, এদের কারণে এরা নিজেরা সিন্ডিকেট করে বাজার বাড়ায় দিচ্ছে। বাজার বাড়ার কোনো প্রশ্ন উঠে না। তদন্ত করে বের করে এটা তড়িৎ গতিতে ব্যবস্থা নেওয়া দরকার। সাধারণ কয়েকজন মেলার কয়েকজন কর্পোরেট কোম্পানির জন্য 18 কোটি 20 কোটি মানুষের কষ্ট পাইব, এটা হয় না। দাম বাড়ানোর ফলে নিম্ন ও মধ্যম আয়ের মানুষেরা পড়েছেন বিপাকে। বস্তা প্রতি 500 টাকা বেড়ে যাওয়ায় মারাত্মক চাপে পড়েছেন তারা। এখন ভরা মৌসুম, এখন চালের দাম কমে আসার কথা, কিন্তু এই চালের দামটা প্রতি কেজিতে প্রায় 6 থেকে 60 টাকা বেড়ে গেছে। এটার কারণ সরকারকে খুঁজে বের করা উচিত। সরকার চালের বাজার নিয়ন্ত্রণে আনার জন্য আমদানি শুল্ক কমানো সহ নানা পদক্ষেপ নিয়েছে, কিন্তু পর্যাপ্ত নজরদারির অভাবে দিন দিন বেড়ে যাচ্ছে সিন্ডিকেটের দৌরাত্ম্য। দামও নিয়ন্ত্রণে আসছে না। ওয়ালি সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। অন্তর্বর্তী সরকারের কাছে 8 দফা দাবি জানিয়ে অবিলম্বে তা বাস্তবায়নের আহ্বান জানিয়েছে জাতীয় সংস্কার জোট। সকালে জাতীয় প্রেস ক্লাবে জাতীয় সংস্কার জোট আয়োজিত আলোচনা সভায় নেতৃবৃন্দ এসব দাবি জানান। অবিলম্বে জুলাই সনদ ঘোষণা, সংস্কার কাজ সম্পন্ন করা, বিচার কাজ দ্রুত শেষ করা, আগে স্থানীয় সরকার নির্বাচন ও পরে জাতীয় সংসদ নির্বাচন সহ 8 দফা দাবি জানান বক্তারা। সভায় সভাপতিত্ব করেন জাতীয় সংস্কার জোটের আহ্বায়ক অবসরপ্রাপ্ত মেজর আমিন আহমেদ আফসারি। সদস্য সচিব মোহাম্মদ আব্দুর রহিমের পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন জোটের প্রধান সমন্বয়ক প্রফেসর AR খান সহ জাতীয় সংস্কার জোটের 5টি জোট ও 35টি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। ঢাকা বিভাগীয় সাবেক স্পেশাল জজ অ্যাসোসিয়েশনের পরপর 3বার নির্বাচিত মহাসচিব এবং কিশোরগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি রেজারুল করিম খান লন্ডন সফর শেষে দেশে ফিরেছেন। কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এ সময় কিশোরগঞ্জ 1 আসনের বিএনপির নেতাকর্মীরা বিমানবন্দরে তাকে স্বাগত জানান। পরে সাংবাদিকদের তিনি জানান, লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে তার বৈঠক হয়েছে। দল আমাকে মনোনয়ন দিয়েছে। আমি আশা করি আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে কথা বলে অন্ততপক্ষে অনুভূতিতে এইটুকু আসছে, আগামী মনোনয়ন আমি পাবো। আবারও ফিরতে শুরু করেছে গ্রাম বাংলার জনপ্রিয় খেলা ফুটবলের জৌলুস। ফুটবলের মাঠে জোয়ার ফেরাতে মুন্সিগঞ্জের কলমায় মরহুম হামিদুর রহমান
সিনহা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছেন জেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহা। তরুণ প্রজন্মকে খেলাধুলায় আগ্রহ বাড়াতে দেন নানা পরামর্শ। আবির হোসেনের তোলা ছবিতে মুন্সিগঞ্জ থেকে ফিরে বিস্তারিত জানাচ্ছেন নূর মোহাম্মদ ভুইয়া। খেলা শৃঙ্খলা শেখায় একতাবদ্ধতা। দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে এমন মিলন মেলা দেখেনি মুন্সিগঞ্জের লোহজং উপজেলাবাসী। মরহুম হামিদুর রহমান সিনহা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলাকে কেন্দ্র করে দূর দূরান্ত থেকে দর্শক ছুটে আসে কলমা স্কুল অ্যান্ড কলেজ মাঠে স্থান না পেয়ে ঝুঁকি নিয়ে গাছে উঠে খেলা উপভোগ করেন অনেকেই। খেলা উপভোগ করতে এসে অনেকে জানান তাদের অনুভূতি। যে সেই গ্রাম বাংলার হাডুডু খেলা, কাবাডি খেলা, এই খেলাগুলিকে আমাদের গ্রামের ঐতিহ্য ফিরে আনতে হবে। জননেতা জনাব মিজানুর রহমান সিনহা সাহেবের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। তার পৃষ্ঠপোষকতায় এত সুন্দর একটি খেলা উপহার দিলেন। আজকে সারা মুন্সিগঞ্জবাসী একত্রিত হয়েছে। এটা আমি মনে করব 1991 সালের পরে এটা একটা মহামিলন মেলা। ফুটবল টুর্নামেন্টে চালু করেছে, আমি আশা করব এটা যেন সারা জীবন যতদিন উনি বেঁচে থাকেন এটা অন্তর যেন এটা প্রচলিত থাকে। ভবিষ্যতে এ ধরনের আয়োজন নিয়মিত করার কথা জানান লোহজং উপজেলা বিএনপির সদস্য সচিব হাবিবুর রহমান চাকলাদার উফু। সিনহা পরিবার এই বিক্রমপুরের একটা ঐতিহ্যবাহী পরিবার। তারা রাজনীতির পাশাপাশি সামাজিকতার পাশাপাশি খেলাধুলার মধ্যে আছে। তাদের সহযোগিতায় আমরা এই টুর্নামেন্ট আয়োজন করছি। ভবিষ্যতে ইনশাল্লাহ সুযোগ পেলে প্রতি বছর এই ধরনের টুর্নামেন্ট আয়োজন করবো ইনশাল্লাহ। অনুষ্ঠানে প্রধান অতিথি মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহা গ্রাম বাংলার খেলার ঐতিহ্য উঠে গেছে কিছুটা আক্ষেপ করে বলেন, ইন্টার স্কুল ফুটবল চালু হলেই গ্রাম বাংলায় আবার ফুটবল ফিরে আসবে। গ্রাম বাংলার খেলার কালচার তো উঠেই গেছে। আগে আমরা ছোটবেলায় দেখতাম হাডুডু খেলা হইতো, এখন সেটাও নাই, সেটাও চলে গেছে। ফুটবল খেলাটা আগে হইতো, এখন আগের ইন্টার স্কুল ফুটবলটা যদি আবার চালু করা হয় তাহলে আবার মনে হয় ফুটবলটা আবার গ্রাম বাংলায় ফিরে আসতে পারে। মোবাইল ছেড়ে তরুণ প্রজন্মকে খেলার প্রতি আগ্রহ বাড়ানোর পরামর্শ দেন মিজানুর রহমান সিনহা। আগ্রহ স্কুল কলেজে আবার প্রাইজ দেন, খেলায় উৎসাহিত করার জন্য জার্সি দেন, ফুটবল দেন, খেলার বুট দেন, খেলতে দেন। একদিনে তো হবে না, ইট উইল টেক টাইম। আস্তে আস্তে হোক, অ্যাটলিস্ট উৎসাহিত করার জন্য যে সমস্ত জিনিসপত্রগুলি দেওয়ার সেগুলি দেন। ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করেন কলমা ইউনিয়ন একাদশ ও হলদিয়া ইউনিয়ন একাদশ। নির্ধারিত সময়ে 1-1 গোলে ড্র হলে খেলাটি ট্রাইব্রেকারে গড়ায়। এতে 3-2 গোলে হলদিয়া ইউনিয়ন একাদশকে পরাজিত করে কলমা ইউনিয়ন একাদশ চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অংশ নেন দেশবরেণ্য কণ্ঠশিল্পীরা। নূর মোহাম্মদ ভুইয়া, এশিয়ান টেলিভিশন। আর এরই সাথে শেষ করবে এশিয়ান নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। আণবিক শক্তির মহাপরিচালকের বিরুদ্ধে অভিযোগ, গোয়েন্দা তথ্য ভুল স্বীকার করলেন ট্রাম্প। ইরানে পারমাণবিক অস্ত্র নেই বললেন পুতিন। 5 দফা দাবিতে রাজধানীর নতুন বাজারে ইউআইইউ শিক্ষার্থীদের বিক্ষোভ। কাল ঢাকা ব্লকেট কর্মসূচি ঘোষণা। ইসি স্বাধীন হলেও সরকারি সহযোগিতা ছাড়া নির্বাচন সম্ভব নয় বললেন সিইসি। যথাসময়ে ঘোষণা হবে ভোটের তারিখ। এবং তারেক ইউনূস বৈঠকের পর দেশে বিশৃঙ্খলা কমেছে মন্তব্য ডাক্তার জাহিদের। জনপ্রত্যাশিত সংস্কারের পক্ষে মত ডক্টর মাহদির। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।